إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষের মধ্যে মতভেদ বা বিরোধ এটি স্বভাবগত একটি বিষয়। তাদের চারিত্রিক পার্থক্য, চিন্তা চেতনার পার্থক্য, বোধ শক্তির পার্থক্য এবং সক্ষমতা, মেজাজ, প্রকৃতি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের আগ্রহ ভিন্নতার কারণে তাদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয় বা অনেক সময় বিরোধ হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আপনার রব ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক জাতিতে পরিণত করতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা মতভেদকারী রয়ে গেছে। ইল্লা মান রাহিমা রব্বুক, তবে আপনার রব যার উপর দয়া করেছেন সে ব্যতীত। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান এবং জমিন সৃষ্টি। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষা এবং বর্ণের ভিন্নতা, বৈচিত্র্য। ইন্না ফি যালিকা লা আয়াতিল লিল আলামিন, নিশ্চয় এতে বিশ্ববাসীদের জন্য, জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে স্বাভাবিক, আমরা যদি আকৃতির দিক থেকেও দেখি তাহলে কিন্তু অনেক ভিন্নতা। যেমন প্রথমত যদি রঙের দিকে দেখুন, অনেক মহাদেশ আছে বা কিছু কিছু মহাদেশ আছে তাদের রং খুবই ফর্সা, তারা আবার কিছু মহাদেশ আছে তারা খুব কালো, আবার কিছু আছে মাঝারি, মিক্সড। আবার উচ্চতার দিক থেকেও কিন্তু আমরা পার্থক্য দেখতে পাই। ভাষার বিষয়টা তো জানি আমরা, এবং ভাষার মধ্যে এত বৈচিত্র্য যে কত পার্থক্য, যে আমরা আমাদের ভাষাটা কত সহজভাবে বুঝি, কিন্তু আমাদের অন্য কেউ যখন শুনবে এই ভাষা তখন হয়তো মনে হবে তার শুনে যে এরা মনে হয় না বুঝে কথা বলতেছে। আমরা যেমন অন্য দেশের ভাষা শুনলে, ইংলিশ বা আরবি বাদ দিয়ে সাধারণ ভাষা শুনলে মনে হয় যে এদের তো কোনো অক্ষরই নাই, বলে কি লিখে কি। এই যে বৈচিত্র্য মানুষের মধ্যে এভাবে, এই বৈচিত্র্যটা কিন্তু এটা স্বাভাবিক একটা বিষয়। শুধু মানুষের মধ্যে কেন, আমরা যদি একটু দেখি আমাদের চতুর্দিকে, ফলের দিকে দেখুন, কত রকমের ফল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার একই রকমের ফল আপনি দোকানে যাবেন কিনতে, সব ফল কি একরকম হয়? সেখানেও কিন্তু ভিন্নতা। ফুল দেখুন, কত ধরনের ফুল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার এক প্রকারের ফুলই কিন্তু একরকম দেখায় না, ছোট বড় আছে, ভিন্ন রূপ আছে। পাহাড়, নদী নালা, সমুদ্র, সব সমুদ্র কি একরকম? সব নদী কি এক ধরনের? না। এটা এই যে ভিন্নভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের মধ্যেও আল্লাহ তাআলা এভাবে যেভাবে আকৃতি, ভাষা বা এই ভিন্নতা দিয়েছেন, তেমন এভাবে চিন্তা চেতনা বা অন্যান্য ক্ষেত্রেও পার্থক্য বা ভিন্নতা দিয়েছেন, যে কারণেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু মতভেদ সৃষ্টি হয়, বিরোধ হয়। তবে এই কারণেই ইসলাম যে বিরোধকে সাপোর্ট করেছে সেটা কিন্তু না, বরং যথাসম্ভব এই বিরোধকে দূর করার বা কমানোর নির্দেশনা দিয়েছে, বা সম্পূর্ণভাবে দূর করার নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে কেউ যদি সৎ কাজের আদেশ করে, সদাকার আদেশ করে এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করে, দ্বন্দ্ব নিরসন করে, সেটা ব্যতীত। তার মানে এই কাজটাকে উৎসাহিত করা হলো, মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনকে উৎসাহিত করা হলো। শুধু তাই নয়, এই দ্বন্দ্ব নিরসন করতে যেয়ে যদি মিথ্যা কথাও বলার প্রয়োজন হয়, সে মিথ্যাকেও জায়েজ করে দেওয়া হয়েছে। তাহলে দ্বন্দ্ব নিরসনটাকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে, গুরুত্বটা আমরা এখান থেকে বুঝতে পারি। যে সেখানে মিথ্যা তো খুবই খুবই নিকৃষ্ট একটি পাপ, এবং এই মিথ্যার মাধ্যমে বহু পাপের সৃষ্টি হয়। অথচ মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য, বিরোধ দূর করার জন্য আল্লাহ তাআলা মিথ্যাকে জায়েজ করে দিয়েছে। লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান। অর্থাৎ সে ব্যক্তি মিথ্যুক নয়, লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে, ফলে সে কোনো ভালো কথা বলে অথবা ভালো কথা পৌঁছে দেয়। তাহলে এখানে এটাকে জায়েজ করে দেওয়া হয়েছে। সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি যখন এই কথা বললেন বা এই প্রসঙ্গে আলোচনা করছিলেন, তখন নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করে বসলেন, বললেন, আলাইসা মান ক্বালা লাম ইয়াকুন, আলাইসা মান ক্বালা মা লাম ইয়াকুন ফাকাদ কাযাব। অর্থাৎ কোনো জিনিস যদি না ঘটে থাকে, সেটা যদি কেউ বলে,
তাহলে সে মিথ্যুক হবে না কেন? মানে একটা জিনিস ঘটেইনি, সে সেটা বলছে, তাহলে মিথ্যুক হবে না কেন? উনি প্রশ্ন করে বসলেন। তখন উনি উত্তরে বলছেন, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, ইন্নামাল কাযিব আল আথিম, মিথ্যুক তুমি তাকেই বলবা যে মিথ্যা কথা বলে পাপী হয়, তাকে তুমি মিথ্যুক বলতে পারবা। মিথ্যা বলার কারণে যদি পাপী হয় তাকে মিথ্যুক বলবা। ফাআম্মাল মাজুর ফালা, কিন্তু মিথ্যা বলে যদি কেউ নেকি পায় তাহলে তাকে তুমি মিথ্যুক বলতে পারবা না। তারপর তিনি বলছেন, আলাম তাসমা ইলা কাউলি ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা শুনোনি যখন তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ? তো এই কথা বলে কি উনি পাপী হয়েছিলেন অসুস্থ বলে? তিনি বলেননি বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং তাদের মধ্যে যে বড় সে এই কাজটা করেছে। মূর্তি ভেঙে দিয়েছিলেন, মূর্তি ভেঙে দিয়ে বললেন যে তাদের মধ্যে যে বড় সেই মূর্তিটা ভেঙেছে। তো এটা তো আসলে ঘটেনি, তাহলে কি তিনি পাপী হয়েছিলেন? না, পাপী তো হননি উনি। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইন্নাকুম লাসারিকুন, তার ভাইদেরকে উদ্দেশ্য করে যে তোমরা চুরি করেছো, কিন্তু আসলে কি চুরি করেছিলেন? জানতেন তো ইউসুফ আলাইহিস সালাম যে চুরি করেনি, তাহলে তিনি কি পাপী হয়েছিলেন? না, তিনি ভালোর জন্য এটা করেছিলেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন কাযালিকা কিদনা লি ইউসুফ, আমি ইউসুফের জন্য কৌশল করেছিলাম। আল্লাহ তাআলার অনুমতিক্রমে হয়েছে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন ছিল। দুইজন ফেরেশতা দাউদ আলাইহিস সালামের কাছে এসেছিলেন। আল্লাহ তাআলা বলছেন খসমানে বাগা বা'দুনা আলা বা, দুইজন ফেরেশতা দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে আমরা দুইজন বিবাদমান দুইটা পক্ষ, আমাদের একজন আরেকজনের উপর সীমা লঙ্ঘন করে ফেলেছে। দুইজন ফেরেশতা এসে বলছেন। বাস্তবতা কি ঠিক ছিল যে বাস্তবে কি তারা বিবাদমান দুই পক্ষ ছিল? না, ছিল না। কিন্তু তাই বলে কি তারা পাপী মিথ্যুক? না, অসম্ভব। তাহলে বোঝা যাচ্ছে উনি যেটা এই উদাহরণগুলো দিয়ে যেটা বোঝাতে চাচ্ছেন যে যদি কোনো এটা উদ্দেশ্য হয় যে শান্তি নিরসন, তাহলে এটা মিথ্যুক বলার কোনো সুযোগ নেই। বরং কেউ যদি সত্য কথা বলে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, তার উদ্দেশ্য হলো সত্য বলতেছে কিন্তু উদ্দেশ্য হলো দ্বন্দ্ব সৃষ্টি করা। সত্য বলার মাধ্যমে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, বিরোধ যদি আরও বাড়ে মানুষের মধ্যে, তাহলে সে জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। তাকে চুগলখোর বলা হয়েছে। চুগলখোরি কিন্তু মিথ্যা কথা বলে না, সত্য বলেও যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে মানুষের মধ্যে, তবুও সে চুগলখোর বলে বিবেচিত হবে। এবং তিনি স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, নাম্মাম কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, যে সেখানে মিথ্যা বলাকে জায়েজ করা হয়েছে। দ্বিতীয় আরেকটা বিষয়, এমনকি দ্বন্দ্ব নিরসন করতে যে কোনো ওলামা ইকরাম বলছেন দ্বন্দ্ব নিরসন করতে যে যদি আপনার কিছু অর্থ খরচ হয়, তো ইসলাম ওই অর্থ রাষ্ট্রের বায়তুল মাল থেকে অথবা জাকাতের খাত থেকে তাকে দিয়ে দেওয়ার অনুমোদন দিয়েছে, যদিও সে বিত্তশালী মানুষ হোক, যদিও টাকাওয়ালা মানুষ হোক। তারা কবিসা রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। কেউ অবশ্য কোনো ওলামা ইকরাম বলেছেন যে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে যে সে যদি ঋণী হয় তখন সে জাকাত থেকে নিতে পারবে, মানে নিজের খরচের জন্য শুধু না, মানুষের দ্বন্দ্ব নিরসন করতে যে তিনি খরচ করেছেন তিনি পারবেন। আবার কোনো ওলামা ইকরাম বলছেন তিনি যদি বিত্তশালী হন, ঋণী নাও হয়ে যান, তবুও ওই টাকা দ্বন্দ্ব নিরসনের জন্য যেটা খরচ করেছেন উনি সেটা রাষ্ট্রের বায়তুল মাল থেকে বা জাকাতের খাত থেকে উনি সেটা নিয়ে নিতে পারবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দ্বন্দ্ব নিরসন করাটা মানুষের মধ্যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং শুধু তাই নয়, এই দ্বন্দ্ব যদি আবার খুব প্রচণ্ড হয়ে যায়, মানে বিরোধটা চরম পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, বিশেষ করে সমাজকে আদেশ করেছেন সেখানে কঠোরতা অবলম্বন করার জন্য, যেভাবে হোক সেখানে যাতে শান্তি স্থাপন করা হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনদের মধ্যে দুইটা দল যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, তাদের এক দল যদি আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, ফাকাতিলুল্লাতী তাবগী, তাহলে যারা সীমা লঙ্ঘন করছে তাদের মধ্যে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। দুই দলের মধ্যে এক দল আরেক দলের উপর সীমা লঙ্ঘন করে ফেলেছে মুমিনদের মধ্যে। আল্লাহ তাআলা বলছে যারা সীমা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। তাহলে এখানে বোঝা যাচ্ছে দ্বন্দ্ব নিরসন করার জন্য আল্লাহ তাআলা কঠোরতা অবলম্বন করতে বলেছেন, মানে যেভাবে হোক মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ও ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টিকারী বা বিবাদ সৃষ্টি করা এটা হচ্ছে ধ্বংসকারী, মণ্ডনকারী। তারপর তিনি বলছেন লা আকুলু তাহলিকুশ শার, এটা মাথা মণ্ডনকারী না, বাল তাহলিকুদ্দিন, বরং দিনকে মণ্ডনকারী। মানে মানুষের মধ্যে যদি ফাসাদ সৃষ্টি হয়, এই জিনিসটা মানুষের দিনকে মণ্ডন করে ফেলে।
তাহলে এটা কিন্তু খুব ভয়ানক একটি বিষয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলা আদুল্লুকা আলা তিজারা, আমি তোমাকে কি লাভজনক ব্যবসার কথা বলবো না? তিনি বললেন, বালা, জি আল্লাহ রাসূল বলুন। তিনি বললেন, সিল বাইনান নাসি ইযা তাফাসাদু, মানুষের মধ্যে যখন দ্বন্দ্ব হবে তখন তাদের মধ্যে মীমাংসা করে দাও। ওয়াকরিব বাইনহুম ইযা তাবাদু, যখন তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে তখন তাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনো, তাদেরকে কাছে নিয়ে আসো। এটাকে বলা হয়েছে লাভজনক ব্যবসা। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমরা এই লাভজনক ব্যবসার মধ্যে কতজন আছি, নাকি বিপরীতটা যেটা ক্ষতিগ্রস্ত, যার মাধ্যমে মানুষের দিনও নষ্ট হয়, ধ্বংস হয়, সেটার দিকে আমরা যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই দ্বন্দ্ব নিরসন এবং আল্লাহ তাআলা আমরা জানি তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করে এবং তোমরা বিভক্ত হয় না পরস্পর। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম, আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরস্পরের মধ্যে মীমাংসা করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলুহু ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে এই আয়াতগুলোতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের মধ্যে যাতে বিভক্তির সৃষ্টি না হয়, দ্বন্দ্ব সৃষ্টি না হয়, বরং আমরা দ্বন্দ্বের যদি সৃষ্টি হয়ে যায় আমরা যাতে সমাধান করি। এবার আমরা আলোচনা করব যে দ্বন্দ্ব এই নিরসন করার মর্যাদাটা কি ইসলামে। প্রথম মর্যাদা হচ্ছে যে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। যদি আমরা দ্বন্দ্ব নিরসন করি মানুষের মধ্যে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হও। তাহলে এখানে মানুষের মধ্যে মীমাংসা যে করবে, এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। দ্বিতীয় ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার আযাব বা গজব থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, আপনার রব কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করবেন না যদি তার অধিবাসীরা মুসলিহুন হয়, সংশোধনকারী হয়, দ্বন্দ্ব নিরসনকারী হয়। তাহলে যারা সংশোধন করে, দ্বন্দ্ব নিরসন করে, তারা যদি থাকে কোনো জনপদে, আল্লাহ তাআলা বলছেন আপনার রব অন্যায়ভাবে সেই জনপদকে ধ্বংস করবেন না। তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি দ্বন্দ্ব নিরসন করি আল্লাহ তাআলার শাস্তি থেকে আমরা বেঁচে যাব। এবং এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এখানে মুসলেহ বলা হয়েছে, সলেহ বলা হয়নি। মানে সৎ মানুষ, সৎ হলো যিনি নিজে সৎ, আর মুসলেহ সংশোধনকারী সংস্কারকারী হচ্ছে তিনি নিজে যেমন সৎ, তিনি অন্যকেও সৎ বানানোর চেষ্টা করবেন। সেটা হচ্ছে তারা যদি এটা করতে পারেন তাহলে আল্লাহর শাস্তি থেকে তারা বেঁচে যাবেন। তৃতীয় বিষয় হচ্ছে মুনাফিকি থেকে আমরা রক্ষা পাবো, নিফাকি থেকে আমরা রক্ষা পাবো। কারণ মুনাফিকদের স্বভাব হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টি করো। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যখন বলা হয় জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরং তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাহলে যদি আমরা দ্বন্দ্ব নিরসন করি তাহলে এই মুনাফিকি থেকে বেঁচে যাব। তাহলে দ্বন্দ্ব সৃষ্টিকারীদের মধ্যে পড়বো না, দ্বন্দ্ব নিরসনকারীদের মধ্যে পড়ব। এবং আল্লাহ তাআলা কিন্তু জানেন যে কে আসলে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, কারা দ্বন্দ্ব সৃষ্টি করে এবং কারা নিরসন করে। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, যারা উপকারী এবং অনিষ্টকারী আল্লাহ সবাইকে চিনেন। দ্বন্দ্ব নিরসনকারী, দ্বন্দ্ব সৃষ্টিকারী সবাইকে আল্লাহ তাআলা চিনেন ভালো করে। আর যারা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করে আল্লাহ তাদের কাজে কখনো সফলতা দেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের কাজকে সার্থক করেন না। হয়তো সাময়িক কিছু ফল পায় সে, কিন্তু বাস্তবে তারা কোনো সফলতা কখনোই পায় না। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে মর্যাদা হলো দ্বন্দ্ব নিরসনের, সেটা হলো হাদিসে সালাত, জাকাত, সালাত, সিয়াম এবং সদাকাত থেকে, জাকাতের থেকে উত্তম আমল বলা হয়েছে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনকে। আল্লাহ সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিনাস সিয়াম ওয়াস সালাহ ওয়াস সাদাকা, আমি তোমাদেরকে সালাত, সিয়াম এবং সদাকাত থেকে উত্তম আমলের কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল বলুন। তিনি বললেন, সালাহু যাতিল বাইন, মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা, মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা, দ্বন্দ্ব নিরসন করা। তাহলে এখানে উত্তম আমল বলা হলো সালাত, সিয়াম এবং সদাকাত থেকে। পঞ্চম বিষয় হলো মর্যাদা আরেকটি দিক হলো যে এটা সদাকার অন্তর্ভুক্ত। মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনটা সদাকার অন্তর্ভুক্ত। কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সদাকা, প্রত্যেক মানুষের উপর, তার প্রত্যেক জোড়ের উপর একটি করে সদাকা রয়েছে। প্রত্যেক দিন প্রত্যেক মানুষের উপর তার যে জোড়া রয়েছে শরীরের, সে জোড়ার উপর সদাকা রয়েছে।
আল্লাহ রাসূল বলেন কুল্লা ইয়াউমিন তাতলু ফিহি শামস ইয়াদিলু বাইনান নাসি সাদাকা, প্রতিদিন যদি সে মানুষের মধ্যে ন্যায় বিচার করে সেটি একটি সাদাকা, মানে ন্যায় বিচারের মাধ্যমে শান্তি স্থাপন করে। উলামা ইকরাম বলছেন এর ব্যাখ্যা হচ্ছে ন্যায় বিচারের মধ্যে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে, তাহলে একটি তার জন্য একটি সাদাকা হিসেবে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের উচিত হবে মুমিনদের মধ্যে এই মর্যাদা লাভ করার জন্য মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করা। কারণ আসলে মুমিন হিসেবে আমাদের পরস্পরের সম্পর্কটা কিন্তু আমাদের বোঝা উচিত। কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান, মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্কটা হচ্ছে একটা অট্টালিকার মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, যার একটা অংশ আরেকটা অংশকে শক্তিশালী করে। তারপর তিনি ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, তিনি তার দুই হাতের আঙ্গুলগুলোকে এভাবে করলেন তিনি, মানে এই সম্পর্কটা হচ্ছে এমন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল যেটা সম্পর্ক সে সম্পর্কে আমাদের ফিরে আসা উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা এই মর্যাদার আরেকটি দিক খেয়াল করব, সেটি হচ্ছে আমরা যদি মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করি, তাহলে যাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন আমরা করলাম তারাও কিন্তু এখানে উপকৃত হয়। কারণ তারা তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুসলিম, আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম বান্দাকে ওই দিন ক্ষমা করে দেন। লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে আল্লাহর সাথে শিরক করেনি, এই শর্তে কিন্তু তাওহীদি জনতা হওয়া লাগবে, প্রকৃত তাওহীদি জনতা, তাহলে ক্ষমা করবেন। কিন্তু মুখে তাওহীদি জনতা আর শিরকে ভরপুর জিনা, ওই আশা করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং প্রত্যেক মুসলিম বান্দা যে আল্লাহর সাথে শিরক করেনি, যিনি আল্লাহর সাথে শিরক করেননি, তাকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে ওই ব্যক্তি ব্যতীত যার ভাইয়ের সাথে তার দ্বন্দ্ব রয়েছে, শত্রুতা রয়েছে তার অন্তরে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। তখন আল্লাহ তাআলা কি বলেন ফেরেশতাদেরকে, আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা, এই দুজনকে অবকাশ দাও যতক্ষণ না তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু যদি আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা থাকে, দ্বন্দ্ব থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে না। তাহলে আমরা যদি কেউ দুজন মুসলিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে দিই, তাহলে তারা কিন্তু ক্ষমাপ্রাপ্ত হবে আল্লাহ তাআলার কাছে, ক্ষমার বিষয়টা দূর হয়ে গেল। আর তারা যদি ক্ষমাপ্রাপ্ত হয়, অবশ্যই এটা সব আমি কিন্তু লাভ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করার কিন্তু কিছু আদব শিষ্টাচার আছে। আদব শিষ্টাচার মেনে যদি দ্বন্দ্ব নিরসন করি, সে আদবগুলো মেনে যদি দ্বন্দ্ব নিরসন করি, তাহলে আমি এই মর্যাদাগুলো পাবো। শুধু দ্বন্দ্ব নিরসন হবে না, আদব শিষ্টাচারগুলো দেখতে হবে। প্রথম বিষয়, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে এই দ্বন্দ্ব নিরসন। আপনি কেন এই দ্বন্দ্ব নিরসন করতে যাচ্ছেন, উদ্দেশ্য যদি হয় ভিন্ন, তাহলে কিন্তু এই মর্যাদা পাওয়া যাবে না। এই যে সাদাকাত থেকে, সালাতের থেকে সব বেশি আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া, কত কিছু বলা হলো, তাহলে একটা হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা দ্বন্দ্ব নিরসনের বিষয়টি উল্লেখ করার পর বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যে ব্যক্তি এই কাজটা করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আমি তাকে মহা পুরস্কার দান করব। তাহলে মহা পুরস্কার পাওয়া যাবে দ্বন্দ্ব নিরসন করলে, কিন্তু শর্ত হলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অবশ্যই সেটা ন্যায় ইনসাফ সহকারে বিচার করতে হবে, দ্বন্দ্ব নিরসন করতে হবে, অবশ্যই ইনসাফ সহকারে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, ইনসাফের সাথে তাদের মধ্যে মীমাংসা করো, ওয়া আকসিতু, এবং ন্যায় বিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। তাহলে আমি বিচার করতে গেলাম ঠিক, কিন্তু বিচার করার সময় আমি ন্যায় বিচার করলাম না, অন্যায়ভাবে আরেকজনের দিকে রায় দিলাম, তার উপর জুলুম করে ফেললাম, তাহলে আমি শুধু বিচার করলে হবে না। ধরুন দ্বন্দ্ব থেমে গেল ঠিক, আপনি বিচার করলেন, আপনার বিচারের মাধ্যমে দ্বন্দ্ব নিরসন হলো ঠিক, কিন্তু আপনি এখানে ন্যায় বিচার করেননি, অন্যায়ভাবে বিচার করেছেন, তাহলে কিন্তু এই আর রহমত বা মর্যাদা পাওয়া যাবে না। তাহলে অবশ্যই সেখানে ন্যায় বিচার করতে হবে। এবং ন্যায় বিচার যারা করেন মানুষের মধ্যে, তারা কিন্তু দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত হন। কিয়ামতের দিন সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, ন্যায় বিচারকারীগণ কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে নূরের মেম্বারে থাকবে। আন ইয়ামিনির রহমান, তারা আল্লাহ তাআলার ডান দিকে অবস্থান করবে কিয়ামতের দিন, যারা ন্যায় বিচার করবে।
ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ তাআলার উভয় হাতই হচ্ছে ডান। আল্লাযীনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু, যারা তাদের শাসন কার্য এবং তাদের পরিবার এবং তাদের উপর ন্যস্ত দায়িত্বে ন্যায় বিচার করে। তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত মর্যাদা। যদি মানুষের মধ্যে ন্যায় বিচার করা হয় তাহলে ন্যায় বিচার করতে পারলে আল্লাহ তাআলার কাছে এই মর্যাদা পাওয়া যাবে। তৃতীয় বিষয় হলো, ন্যায় বিচার করার সময় সময়টা একটু দেখতে হবে, বা সঠিক সময়টা আপনাকে বাছাই করতে হবে। মানে ধরুন দুইজন ব্যক্তির মধ্যে খুব লড়ালড়ি চলতেছে, ওই মুহূর্তে যদি আপনি আবার যে বলেন যে আসো বসো তোমাদের মধ্যে ন্যায় বিচার করবো, মানবে না কিন্তু তখন রক্ত তো গরম, তখন তো একজন আরেকজনকে মানে শেষ করে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, এমন অবস্থা। আপনাকে তখন ওই লড়াইটুকু থামাতে হবে, দিয়ে একটু অবকাশ দিতে হবে তাদের যাতে মস্তিষ্কর যে বুদ্ধি যেটা যদি ফিরে আসে, যাতে মাথাটা যাতে তার ঠান্ডা হয়। মাথা গরম অবস্থায় যদি আপনি বিচার করতে বসেন কিছুই আপনার কথা শুনবে না, যতই আপনি তাকে নীতিবাক্য শোনান না কেন। শয়তান ওই সময় তার উপর প্রভাব বিস্তার করেছে। এই জন্য যে কোনো সময় আপনি চলে গেলেন রহমত লাভ করার জন্য, মর্যাদা পাওয়ার জন্য, জি না, সময়টা দেখতে হবে যে আপনি কোন সময় তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করছেন। সঠিক সময় বাছা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থ বিষয় হলো, ভালো কথা বলে দ্বন্দ্ব নিরসন করতে হবে। মানে শুধু অনেকে আছে দ্বন্দ্ব নিরসন করতে হুমকি দুমকি দেয়, খারাপ কথা বলে, গালি দেয়, এই করে না, ভালো কথা বোঝাতে হবে। শুধু ভয় দেখিয়ে বললে হবে না, সুন্দরভাবে বোঝাবেন তাদেরকে যে ভাই, উদাহরণস্বরূপ বলছি, ভাই দ্বন্দ্ব নিরসন করছো কেন দ্বন্দ্ব করছো, কেন মারামারি করছো এই সামান্য বিষয়টা নিয়ে? এখনই যদি তুমি মারা যাও কী হবে অবস্থাটা? তো তুমি কি জবাব দিতে পারবা? এই দুনিয়াটা তো অস্থায়ী, আমাদের সবাই ফিরে যেতে হবে। আমরা তো এই অস্থায়ী জীবন এটা আমাদের। এখানে আমরা শুধুমাত্র একজন ব্যক্তি গাছের নিচে যেমন বিশ্রাম নেন পথ চলতে চলতে, সেরকম বিশ্রাম নিচ্ছি আমরা দুনিয়াতে, সামান্য সময়, অল্প সময় মাত্র আমাদের। তাহলে আমাদের এই দুনিয়াতে যতদিন থাকবো, আমরা মুসলিম হিসেবে আমাদের মধ্যে দ্বন্দ্ব রাখাটা ঠিক না, দ্বন্দ্ব নিরসন করাটা উচিত। ভালো কথা, সুন্দর কথা বলে বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় সেটা হলো, পঞ্চম যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করতে হবে। আপনি দ্বন্দ্ব নিরসন করতে চাচ্ছেন কিন্তু গোপনীয়তা রক্ষা করলেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। ধরুন আপনি বলেছেন যে দুই পক্ষকে নিয়ে আপনি বসবেন, এখন আপনি যদি আগেই ফাঁস করে দেন যে অমুক পক্ষকে আমি এই কথা বলবো, অমুক পক্ষকে এই প্রস্তাব দিব, ধরেন আগেই বলে দিলেন, তো হতে পারে যদি আপনি আগে ফাঁস না করতেন, ওখানে যদি বলতেন হয়তো মেনে নিত। আপনি আগে যখন বলে দিলেন সবার সামনে যে অমুক পক্ষকে যে এই প্রস্তাবটা আমি দিব, কালকে এই জিনিসটা করব, তখন কিন্তু এর মধ্যে কেউ আছে যে বলে দিবে যে তোমাদের মধ্যে বিচার করতে আসবে যে এই কৌশল করতেছে বা এটা করতেছে। তখন দেখবেন যে আগেই শয়তান তার উপর প্রভাব বিস্তার করবে, যে বাবা বলে যে না, এটা তো আমি মানতে পারবো না। কিন্তু যদি প্রকাশ না হতো, ফাঁস না হতো, তাহলে কিন্তু হয়তো বা যেভাবে কৌশলে উনি হয়তো তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করতে পারতেন। এই জন্য গোপনীয়তা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যে আয়াতে এই দ্বন্দ্ব নিরসনের কথা বলেছেন, সেখানে কিন্তু গোপনীয়তার কথাই বলে শুরু করেছেন। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের অধিকাংশ গোপন পরামর্শ করলেননি। ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, তবে যদি সৎ কাজের আদেশ দেয়, সদাকার আদেশ দেয় এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দ্বন্দ্ব নিরসনটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে সেটা যেন গোপনে হয়। গোপনীয়তা অবলম্বন করতে হবে যাতে প্রকাশ না পায়। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আসলে আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মুসলিম হিসেবে আমাদের জীবন চলার পথে দ্বন্দ্ব হয়। তার মধ্যে অন্যতম একটা দ্বন্দ্ব হচ্ছে পারিবারিক দ্বন্দ্বটা। এটা অত্যন্ত মারাত্মক, মানুষের জীবনের জন্য অত্যন্ত অস্বস্তিকর বটে, বিশেষ করে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। যদি তোমরা নিজেদের মধ্যে বিরোধের আশঙ্কা করো, তাহলে একজন স্বামীর পরিবার থেকে আর একজন স্ত্রীর পরিবার থেকে বিচারক নিয়োগ করো। ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা, তারা যদি নিষ্পত্তি চায়, বাস্তবে অন্তর থেকে যদি নিষ্পত্তি চায়, আল্লাহ তাদের মধ্যে মীমাংসা করে দেবেন। তাহলে এখানে প্রথম বিষয়টা হলো যে দ্বন্দ্ব নিরসনটা, স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয় কোনো বিষয়ে, তাদের নিজেদেরই সমাধান করা উচিত। প্রথমত তারা নিজেরাই সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। পরিবারটা এত সহজে পরিবারের দিকে যেতে হবে না, তারা নিজেরা যদি পারেন আলহামদুলিল্লাহ, যখন পারবেন না তখন পারিবারিকভাবে যাবেন, বাইরে না। এত সহজে নিজেদের দ্বন্দ্বের কথা বাইরে প্রকাশ করা উচিত হবে না, তখন পারিবারিকভাবে আপনি দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করবেন এবং বিচারক নিয়োগ দিবেন।
এখানে যারা বিচারক থাকবেন তাদের উচিত হচ্ছে সুন্দরভাবে দুই পক্ষকে বোঝানো, ভালোভাবে তাদের হকগুলো স্মরণ করায় দেওয়া। যেমন স্বামীকে বিচারক বলবেন, উদাহরণস্বরূপ বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বিষয়ে যে ওসিয়ত করে গেছেন সে ওসিয়ত স্মরণ করায় দেওয়া। দ্বিতীয়ত ওই হাদিস স্মরণ করায় দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি খয়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তাকে স্মরণ করে দিতে হবে যে ভাই আপনি যদি উত্তম ব্যক্তি হতে চান তাহলে আপনাকে আগে আপনার পরিবারের কাছে কিন্তু উত্তম হতে হবে। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি শুধু বিশ্ববাসীর কাছে উত্তম ছিলেন না, তিনি আগে পরিবারের কাছে উত্তম, এটা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আছে না অনেক মানুষ দেখবেন যে বাইরে খুব মানুষ প্রশংসা করে, বাইরের মানুষের কাছে ভালো, কিন্তু পরিবারে অশান্তি, পরিবারের মানুষের কাছে সে ভালো না। তো এটা আগে গুরুত্বপূর্ণ, আগে পরিবারে আপনি ন্যায় বিচার করবেন, ন্যায়পরায়ণতা বজায় রাখবেন, তারপরে তখন বাইরে। খুতবার সময় কথা বলা যাবে না, কোনোভাবেই খুতবার সময় কথা বলা যাবে না, সতর্ক থাকতে হবে আমাদেরকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আসলে অনেক বিষয় আছে, মানে ক্ষমার বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। স্বামীকে এই জিনিসটা বোঝাতে হবে যে সব কিছু কিন্তু যদি আপনি বলেন যে এটা তো ঠিক, তাহলে এটা হলো না কেন? সব ক্ষেত্রে যদি আপনি প্রয়োগ করতে চান, ন্যায় নীতি নিয়ে আসতে চান যে এটা তো এভাবেও চলা উচিত ছিল, এভাবে কেন হলো না, তাহলে কিন্তু সংসার চালানো কঠিন হবে আপনার জন্য। এই জন্য সেখানে আপনাকে কিছু বিষয় আছে আবেগের বশবর্তী হয়ে বলা লাগবে, বা যেভাবে হোক ক্ষমা, দয়া, অনুগ্রহ দিয়ে আপনার মন জয় করার চেষ্টা করতে হবে। সব সময় যদি আপনি ন্যায় বিচার বলেন যে এটা সঠিক, কোরআনে তো এটা আছে, হাদিসে, হ্যাঁ বলবেন অবশ্যই, কিন্তু সব কিছু কিন্তু হবে না। তৃতীয় বিষয় হচ্ছে যে মনে রাখতে হবে যে যার সাথে আপনার দ্বন্দ্ব তিনি কিন্তু আপনার সন্তানের মা হবেন ভবিষ্যতে, তিনি আপনার সন্তানের মা হতে যাচ্ছেন। যে সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে দুনিয়াতে যেমন আপনি উপকৃত হবেন, আপনি মৃত্যুর পরেও কিন্তু আপনার স্বভাবের ধারা অব্যাহত থাকবে। যে সন্তানের মাধ্যমে আপনার স্বভাবের দ্বারা অব্যাহত থাকবে আপনার মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে, সে সন্তানের মা কিন্তু উনি, এটা আমাদের মনে রাখা উচিত। এটা আমাদের মনে রাখা, সে সন্তানকে কিন্তু জন্ম দিচ্ছেন, তার গর্ভ থেকে কিন্তু আসতেছে। আমি উদাহরণ দিচ্ছি যে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতে হবে স্বামীকে আপনি যখন দ্বন্দ্ব নিরসন করতে যাবেন। এবং স্ত্রী অনেকটা বন্দির মতো। খেয়াল করে দেখুন যে আমানত স্বরূপ কিন্তু যিনি, তার পিতা কিন্তু আপনার সাথে বিয়ে দিয়েছে আপনার প্রতি একটা ভরসা রেখেই, আপনার প্রতি একটা আস্থা রেখেই কিন্তু বিয়ে দিয়েছে, আপনাকে বিশ্বাস করেই কিন্তু তার মেয়েটা আপনার হাতে তুলে দিয়েছে। সুতরাং এই বিশ্বাসটা, আস্থাটা বজায় রাখতে হবে। এবং অনেকটা বন্দির মতো বললাম এই কারণে, দেখো না বিয়ে করার পরে সে আপনার পরিবারে থাকে সব সময়। তো নর্মাল যদি আমি একটু যদি চিন্তা করি যে সাধারণ ইসলামে বন্দীদের সাথে কেমন আচরণ করতে বলা হয়েছে, বন্দীদের সাথে, সাধারণ বন্দীদের সাথে আচরণ করতে বলা হয়েছে যে আপনি নিজে যেটা খাবেন সেটাই তাকে খাওয়াতে হবে। অথবা সাহাবা ইকরামকে দেখা গেছে তারা যেটা খেতে পেতেন না, ভালো কিছুটা বন্দীকে দিতেন, তার থেকে নর্মালটা তারা নিজেরা খেতেন। তাহলে সাধারণ বন্দীদের ক্ষেত্রে যদি এই নির্দেশনা হয়, তাহলে আপনার স্ত্রী, যাকে আপনি স্ত্রীর মর্যাদা দিয়েছেন, তিনি তো আসলে বন্দী না, বলছি বন্দির মতো, তাকে কতটুকু মর্যাদা দেওয়া উচিত আমাদের। সর্বোপরি শুধুমাত্র আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, বাইরে বহুত ক্ষমতা, আপনার বহুত শক্তি প্রয়োগ, আপনি বড় বিচারক, আপনার মন্ত্রী, মিনিস্টার, যাই হোক না কেন, কিন্তু এই ক্ষমতা দিয়ে কিন্তু সংসার চলবে না। বাইরে হয়তো ক্ষমতা প্রয়োগ করে টিকে থাকতে পারবেন, কিন্তু সংসারের ক্ষেত্রে না। এই জিনিসগুলো যেভাবে হোক বিচারক স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, স্ত্রীকেও বিচারক বোঝানোর চেষ্টা করবেন স্বামীর উপর তার যে অধিকারগুলো আছে, কোন কোন ক্ষেত্রে স্বামীর আনুগত্য করাটা ওয়াজিব, কোন কোন ক্ষেত্রে স্বামীর আনুগত্য করাটা সুন্নাত, বৈধ, আর বিশেষ করে যাতে স্বামীর উপর তার চাওয়া পাওয়া বা তার চাহিদাটা বেশি না হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখা। তারপরে স্বামী যদি কোনো কারণে মুখ গোমরা করে থাকে, আবুজ হয়, মন খারাপ বা তার প্রতি অসন্তুষ্ট, স্ত্রীর উচিত হবে তখন তাকে খুশি করা, যেভাবে হোক, যে পদ্ধতিতে হোক না কেন। কারণ উনি মন খারাপ দেখে যদি উনিও মন খারাপ করেন, দিয়ে শুরু করে দেন ঝগড়াঝাড়ি, কেন মন খারাপ করে থাকবে না, বরং স্ত্রীর উচিত হচ্ছে এখানে, যারা বিচক্ষণ হবেন, বুদ্ধিমান হবেন, তারা স্বামীর এই মন খারাপটা, এই গোমরা মুখটা হাসি মুখে পরিণত করার চেষ্টা করবেন। সেটা যদি উনি করতে পারেন তাহলে দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে না। ধৈর্য ধারণ করা,
এটাও মনে রাখা যে তার স্বামী কিন্তু তার সন্তানের পিতা, এই জিনিসটাও মনে রাখতে হবে। সর্বোপরি ধৈর্য ধারণের বিষয়টি বলা, সাংসারিক দায়িত্ব সব কিছু স্পষ্ট করে দেওয়া। প্রত্যেক ব্যক্তি বিচারকরা স্বামী স্ত্রীদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবেন, তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করবেন। আর এর বাইরে পারিবারিক দ্বন্দ্বের বাইরে তো আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব। আজকে দেখুন মানুষের মধ্যে এই মতের ভিন্নতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব, তারপরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব, আত্মীয় স্বজনদের সাথে দ্বন্দ্ব, ব্যবসায়িক পার্টনারদের সাথে দ্বন্দ্ব, অফিসের কর্মকর্তা কর্মচারীর মধ্যে দ্বন্দ্ব, মালিক শ্রমিকের দ্বন্দ্ব, এটা আমরা দেখতেই পাচ্ছি কত দ্বন্দ্ব এবং কত বিষয়ে দ্বন্দ্ব, প্রত্যেকটা বিষয়। এবং এটা স্বামী স্ত্রীর মধ্যে যেমন আমরা দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করব, তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দ্বন্দ্ব নিরসন করব। এবং এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে কেউ যদি শপথ করেও ফেলে যে এই কাজ করবে না, তবুও তাকে বলেছেন ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস। অর্থাৎ তোমরা সৎ কাজ, তাকওয়া এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব শান্তি স্থাপন থেকে বিরত থাকার জন্য আল্লাহর শপথকে অজুহাত হিসেবে পেশ করো না। মানে বলিও না যে আমি তো এটা শপথ করেছি যে আমি এটা করব না। না, যদি শপথ করে থাকো তুমি শপথ ভঙ্গ করো ভালো কাজ করার জন্য। শপথ যদি করেও থাকো ভালো তাকওয়া অবলম্বন করবো না, তোমাকে শপথ ভঙ্গ করতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজের শপথ করতেন, তিনি বলছেন লা আহলিফু আলা ইয়ামিনিন ফাআরা গায়রাহা খায়রাম মিনহা ইল্লা ফাআলতুল্লাযী ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়রুম মিনহা। আমি যদি এমন বিষয়ে শপথ করি তারপর দেখি যে কোনো বিষয় তার থেকে উত্তম, তাহলে যেটা উত্তম সেটাই আমি করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদর্শ ছিল। শপথ করেও থাকেন, তবুও যদি উনি দেখেন যে অন্য বিষয়টা এই শপথ যেটা করেছেন তার থেকে উত্তম, তখন তিনি এই উত্তমটা করতেন। এই জন্য দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে আপনি যদি কোনো বিষয় এমন শপথ হয়ে থাকে, তবুও আপনার উচিত হবে দ্বন্দ্ব নিরসনের জন্য সেই শপথকে পর্যন্ত ভঙ্গ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে সর্বাত্মক প্রচেষ্টা করেছেন মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য। সহিহ বুখারীর বর্ণনা, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্না আহলা কুবা ইখতাতালু। কুবার অধিবাসীরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে গেল, মারামারিতে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল। হাত্তা তারামাউ বিল হিজার, এমনকি তারা পাথর দিয়ে একজন আরেকজনকে পাথর নিক্ষেপ করছিল। ফাউখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো। তিনি তখন বললেন ইযহাবু বিনা নুসলিহু বাইনাহুম, আমাকে ওদের কাছে তোমরা নিয়ে চলো, আমি তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করব। তাহলে তিনি নিজেই দ্বন্দ্ব নিরসন করেছেন। তিনি শুনতে পেয়েছেন দরজায় যে দুইজন লোক চেঁচামেচি করছে। তো একজন বলতেছে যে তার প্রতি সহানুভূতি দেখার জন্য এবং তাকে কিছু ছাড় দেওয়ার জন্য, আরেকজন বলতেছে ওয়াল্লাহি লা আফআল, আরেকজন বলতেছে আল্লাহর শপথ করে বলছে আমি এটা করব না, শপথ করে বলছে। একজন তার কাছে ছাড় চাচ্ছে যে একটু ছাড় দাও আমাকে, অথবা আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি সহানুভূতি দেখাও। আরেকজন বলছে কি যে ওয়াল্লাহি লা আফআল, আমি আল্লাহর শপথ করছি এটা পারবো না করতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, এসে বলছেন আইনাল মুতাআল্লি আলাল্লাহি আল্লা ইয়াফআল আল মারুফ, কে সে যে আল্লাহর উপর শপথ করে বলতেছে সে ভালো কাজ করবে না। তখন উনি বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি বলেছি। পরে তিনি বলছেন আইয়ু যালিকা আহাব, এই ব্যক্তি যেটা চায় সেটাই করতে পারে। এখন যেটা করতে চাচ্ছিল সে, যে কিছুটা ছাড় চাচ্ছিল অথবা সে পুরোটাই মাপ চাচ্ছিল, তো ও যেটা চায় আল্লাহ রাসূল আমি তাকে সুযোগ দিলাম, সে যেটা চায় সেটাই করতে পারে। তাহলে যেখানে উনি এতক্ষণ শপথ করছিলেন যে উনি ছাড় দেবেন না কোনোভাবে, সেখানে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কারণে দ্বন্দ্ব নিরসন করলেন। উনি এবার বললেন যে সে যেটা সুবিধা সেটা সে করবে। অন্য বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ইবনু আবি হাদরাত তার ঋণের ব্যাপারে তাগাদা পেশ করছিলেন তাকে। তো এই ঋণের ব্যাপারে তাগাদা পেশ করতে যেয়ে তাদের কণ্ঠ একটু উঁচু হয়ে গেল দুইজনের। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের পর্দা সরিয়ে তিনি তাদের কাছে আসলেন, এসে বললেন ইয়া কাব ইবনে মালিক, ইয়া কাব, হে কাব। তখন তিনি বললেন আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আন দাইশ শাতর, তুমি তাকে অর্ধেক মাফ করে দাও, তুমি তাকে অর্ধেক মাফ করে দাও। তারপর তিনি দ্বিতীয় জনকে বললে ফাকদিহি, এবার তোমার উপর যে বাকি অংশটা থাকলো, অর্থাৎ যে ঋণটা ছিল তার অর্ধেক তো মাফ করে দিল কাব বিন মালিক, এবার বাকি অর্ধেকটা তুমি পরিশোধ করে দাও। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করেছেন। আমরা তো জানি যে মক্কায় জাহিলি যুগে
আরবরা কিভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছিল, পরস্পর মারামারি, খুনাখুনি, সামান্য একটা বিষয় নিয়ে তাদের মধ্যে, সামান্য একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে যুগের পর যুগও যুদ্ধ চলতো। এই ছিল তাদের অবস্থা, ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শান্তি স্থাপন করলেন ওই সমাজে এসে, সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন পরস্পরের প্রতি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেছে। এখন যে দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্ব নিরসন হয়ে এখন তোমরা পরস্পর ভাই হয়ে গেছো। এটা আল্লাহ তাআলাই করেছেন, তার অনুগ্রহে এটা সম্ভব হয়েছে। এই জন্য আল্লাহ অন্য আয়াতে স্মরণ করে দিচ্ছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। আপনি জমিনে যা কিছু আছে সব কিছু যদি খরচ করে দিতেন তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য, আপনি পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ তাআলা তাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলার অনুগ্রহে এটা সম্ভব হয়েছে। এই জন্য তো দেখুন, আমাদের মধ্যে যাতে ভালোবাসা থাকে মুমিনদের মধ্যে, সেজন্য শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে একত্রিত করেননি, তাওহীদের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তিনি যেমন একত্রিত করলেন, তেমনিভাবে দেখুন মদিনায় আসার পর ভিন্ন ভিন্ন গোত্র তারা ভিন্ন ভিন্ন জায়গায় সালাত আদায় করত, সেখানে তারা অবস্থান করত। তিনি মসজিদ প্রতিষ্ঠা করলেন আগে এসে, মদিনায় পৌঁছে প্রথম কাজটা করেছিলেন মসজিদ প্রতিষ্ঠা, মসজিদে কুবা, তারপরে এসে মসজিদে নববী নির্মাণ করলেন। এবার তিনি সবাইকে মসজিদের মধ্যে নিয়ে চলে আসলেন, এক মসজিদের মধ্যে নিয়ে চলে আসলেন, দ্বন্দ্ব নিরসন করলেন। এরপর নির্দেশনা দিলেন, কোন কিছু কাজের কথা বললেন যে কাজগুলোর মাধ্যমে আমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি হতে পারে। সালাম দেওয়ার আদেশ দিলেন, ক্ষুধার্ত যদি কেউ থাকে তাকে খাবার দিতে বললেন, অসুস্থ যদি থাকে তাকে দেখতে যেতে বললেন, যদি কেউ মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করতে বললেন, পরস্পর প্রতিবেশীদের হক আদায়ের কথা বললেন, আত্মীয়তা রক্ষা করার কথা বললেন। এই নির্দেশনাগুলো কেন দিলেন? যাতে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। স্বাভাবিক, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে একটা বাচ্চা সালাম দেয় আপনাকে, ধরুন প্রতিদিন, অটোমেটিক তার প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে। আর যে দেয় না তার প্রতি হবে না। এটা স্বাভাবিক বিষয়। পরস্পর বড়দের ক্ষেত্রেও আমি বলতেছি, ভালোবাসা যখন আমরা একে অপরকে সালাম দেবো তখন আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আপনি একজন অসুস্থ ব্যক্তি, আপনি দেখতে গেছেন, সে খুশি হবে না? অবশ্যই। তাকে যদি একটু সময় দেন, আপনি কিছু নাও নিয়ে যান, খালি হাতে যান, আপনি শুধু একটু সময় দিলেন, তার একটু খোঁজ খবর নিলেন, আপনার মসজিদের মুসল্লি আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে গেলেন তাকে, জানাজায় অংশগ্রহণ করা, এই যে খোঁজ খবর নেওয়া। কেউ অভাবীদেরকে যদি আপনি সহযোগিতা করেন, তারা চেষ্টা করবে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার, আপনার যদি কোনোদিন আপনি বিপদে পড়েন বা কোনো সহযোগিতার প্রয়োজন হয়। এভাবেই কিন্তু ভালোবাসা সৃষ্টি হয়। ভালোবাসা সৃষ্টি, এগুলো যদি অন্তরের বিষয়গুলো যদি আমরা ঠিক না করি, তাহলে কোনোদিনই কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে না, ঐক্য হবে না। কারণ যতই আপনি যা কিছু বলেন না কেন, যতই প্ল্যাটফর্ম তৈরি করেন, লাভ হবে না। কারণ ওই এক প্ল্যাটফর্মে এসেই দ্বন্দ্ব যদি থাকে, অন্তরের অসুখ দূর করতে না পারি, সেখানেও দ্বন্দ্ব সৃষ্টি হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকবে না। ওই জন্য আমরা অনেক সময় শুধু প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়ে বলি যে এটা আমরা ঐক্য সৃষ্টির প্ল্যাটফর্ম। এটা এত সহজ। এই নির্দেশনা যদি না মানি, আমি আরেকজন মুসলিমের আমি অধিকার প্রদান না করি, তাহলে কিসের ঐক্য হবে? আল্লাহ রাসূল এমনি ঐক্য হয়নি তাদের মধ্যে। এই যে অধিকারগুলো দিয়েছেন, এই অধিকারগুলো কতটুকু আমরা দিতে পারছি? তারপরে এমন কিছু হারাম করে দিলেন যেটা মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে। গীবত করা হারাম করে দিয়েছেন। সহ্য করবেন আপনি? আপনাকে তাচ্ছিল্য করা, অন্যকে তাচ্ছিল্য করা, সুখরিয়া হারাম করে দিলেন। এটা যখন দূরে থাকবে মানুষ, এটা যদি করে, আমি যদি আপনাকে তাচ্ছিল্য করি, ধরেন একই প্ল্যাটফর্মে আমরা আসলাম, দিয়ে আপনাকে আমি তাচ্ছিল্য করলাম, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে? আপনার আমি গীবত করি, আমি আপনার মধ্যে ওই যে চুগলখড়ি করে বেলাই মানুষের মধ্যে, তাহলে আমাদের মধ্যে ঐক্য থাকবে? আমাদের মধ্যে ভালোবাসা থাকবে? কখনোই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন। গালিগালাজ করা, মিথ্যা কথা বলা, এগুলোকে হারাম করে দিয়েছেন। কেন? কারণ এগুলো মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। সাহাবায়ে কেরাম কিন্তু তারা কীভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন? এই নির্দেশনাগুলো মেনেছিলেন, এই জন্য হতে পেরেছিলেন। ওই জন্য হাজার প্ল্যাটফর্ম সৃষ্টি করে লাভ নাই যদি ইসলামের নির্দেশনা আমরা না মানতে পারি। আমাদের মধ্যে ঐক্য হবে না, ভালোবাসা সৃষ্টি হবে না। ইসলামের নির্দেশনাগুলো আমাদেরকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বাত্মক নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য নির্দেশনা দিয়েছেন এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন দুনিয়াতে মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করার জন্য। কারণ আল্লাহ তাআলাই তিনি চান মানুষের মধ্যে যাতে আমরা শান্তি স্থাপন করি। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ
একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, যে হাদিসটিকে উনি নিজের সহিহ বলেছেন। যদিও এই হাদিসের ব্যাপারে অনেক মুহাদ্দিসদের কথা রয়েছে, তবে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এটির অর্থটিকে হাসান বলেছেন। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বসেছিলাম, মজলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। ইয রাআইনাহু দাহিকা হাত্তা বাদাত সানায়াহু, তো দেখলাম তিনি হঠাৎ করে হাসতে শুরু করলেন, এমনকি তার সামনের দাঁতগুলো দেখা গেল। এবার হঠাৎ করে হেসে উঠলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওমর ইবনুল খাত্তাব তাকে বলেন, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কেন হাসলেন, হঠাৎ করে হেসে উঠলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, রাজুলানি মিন উম্মতি জাসায়া বাইনা ইয়াদাই রাব্বিল ইজ্জা, আমার উম্মতের মধ্যে দুজন ব্যক্তি আল্লাহ তাআলার সামনে বসে পড়বে। ফাকালা আহাদুহুমা ইয়া রাব্বি খুয লি মাজলামাতি মিন আখি, তাদের মধ্যে একজন বলবে যে আল্লাহ, আমার এই ভাইয়ের কাছ থেকে আমার হক তুমি নিয়ে দাও। মানে দুনিয়াতে তার উপর আমার হক ছিল, সে আমাকে প্রদান করেনি, এই হকটা আমি এখন চাই। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ফাকাইফা বিআখিকা ওয়া লাম ইয়াবকা মিন হাসানাতিহি শাই, কিভাবে এটা সম্ভব? যদি তার হক, তোমার হক তোমাকে এখন দিই তার কাছ থেকে, তো তার নেকি তো সব শেষ হয়ে যাবে, বা তার নেকি যদি শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তি বলবেন, ইয়া রব ফালিয়াহমিল মিন আউজারি, ঠিক আছে নেকি শেষ হয়ে গেলে আমার পাপ তখন বহন করবে সে, কারণ কায়দা তো আল্লাহ তাআলাই দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তখন বলবে তাহলে আমার পাপ বহন করুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, বলার পরেই রাবি বলছেন যে তার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কাঁদতে শুরু করলেন, বলে ইন্না যালিকাল ইয়াউম আযীম ইহতাজুন নাসু আন ইয়াহমিলা আনহুম মিন আউজারিহিম, এই দিনটা খুবই কঠিন, সেদিন মানুষ প্রয়োজন অনুভব করবে যে তার পাপের বোঝা অন্য কেউ বহন করুক, এত কঠিন দিন। তারপর তিনি বলছেন যে আল্লাহ তাআলা তখন এই ব্যক্তিকে, যে তার নিজের হক চাচ্ছে, তাকে বলবেন, ইরফা বাসারাকা ফানজুর ফিল জিনান, দেখো তো উপরে তুমি চোখ তাকাও, জান্নাতে কিছু দেখতে পাচ্ছ কিনা। তো উনি তখন বলবেন, আরা মাদাইন মিন যাহাব ও কুসুরান মিন যাহাব মুকাল্লালাতান বিল লুলু, আমি স্বর্ণের তৈরি শহর দেখতে পাচ্ছি, স্বর্ণের তৈরি অট্টালিকা দেখতে পাচ্ছি, মণিমুক্তা খচিত। লিআইয়ি নাবিয়্যিন হাযা আও লিআইয়ি সিদ্দিকিন হাযা লিআইয়ি শাহীদিন হাযা, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে যে এই এত সুন্দর জান্নাত, এত কিছু, এটা কোন নবীর জন্য, এটা কোন সিদ্দিকের জন্য, কোন শহীদের জন্য এটা আল্লাহ তৈরি করা হয়েছে? মানে এতটাই সুন্দর দেখে ভাবতে পারবে না যে অন্য কোনো মানুষের হতে পারে, নিশ্চয় সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত যারা বান্দা তাদেরই এটা। আল্লাহ তাআলাকে যখন জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা জবাবে বলবেন, হাযা লিমান আতা সামান, যে ব্যক্তি এটার মূল্য পরিশোধ করতে পারবে এই জায়গার, সেই এটা পাবে। তখন বলবে, ইয়া রব্বি ওমা ইয়ামলিকু যালিকা, কে আছে আপনার বান্দাদের মধ্যে এর মূল্য পরিশোধ করতে পারবে, কার ক্ষমতা আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, আনতা তামলিকুহু, তোমার সে ক্ষমতা আছে, তুমি সে মূল্য দিতে পারো। তখন উনি বলবেন, বিমাযা, কিভাবে সম্ভব? তখন বলবে, বিআফবিকা আন আখিকা, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও। তখন উনি বলবেন, ইয়া রব্বি ফাইন্নী কদ আফাউতু আনহু, আল্লাহ আমি আমার ভাইকে ক্ষমা করে দিয়েছি। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, ফাখুয বিয়াদি আখিকা ফাআদখিলুল জান্নাহ, তুমি তোমার ভাইয়ের হাত ধরে তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তাহলে বোঝা যাচ্ছে, আর তারপর এই কথা বলার পর, এই ঘটনা বলার পর, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলছেন, ফাইন ইত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম, আল্লাহকে ভয় করে এবং তোমাদের দ্বন্দ্বের নিরসন করো। ফাইন্নাল্লাহা ইউসলিহু বাইনাল মুসলিমিন, কারণ আল্লাহ তাআলা মানুষের মধ্যে, মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করবেন। কিয়ামতের দিন তিনি মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করবেন এভাবে। তাহলে তোমরাও নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি করেছিলেন এবং খেলাফত তিনি ছেড়ে দিয়েছিলেন তার জন্য, শুধু মাত্র মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের উদ্দেশ্যেই। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ আলাল মিম্বার, আমি আল্লাহ রাসূলকে দেখলাম মিম্বারের উপর, ওয়াল হাসান ইবনে আলী আলা জামবিহি, হাসান ইবনে আলী তার পাশে ছিলেন, ওয়া হুয়া ইউকবিলু আলান নাসি মাররা ওয়া আলাইহিম উখরা, তিনি একবার মানুষের দিকে তাকাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার হাসান ইবনে আলীর দিকে তাকাচ্ছেন। তার দিকে তাকিয়ে বললেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ ওয়া লাআল্লাল্লাহা আন ইউসলিহা বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, এই আমার ছেলে বলতে এখানে পৌত্র বুঝিয়েছেন, মানে তার মেয়ের ছেলে। ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, সে হবে নেতা। ওয়া লাআল্লাল্লাহা আন ইউসলিহা বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলিমদের দুইটি বড় দলের মধ্যে মীমাংসা করবেন। এবং সেটাই বাস্তব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বাস্তব হয়েছিল, যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যে সমস্যা হয়েছিল, তিনি তার জন্য খেলাফত ছেড়ে দিয়েছিলেন, এভাবেই দ্বন্দ্ব নিরসন করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা আমাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে সে দ্বন্দ্বগুলো নিরসন করার চেষ্টা করি। কারণ যদি আমরা
আমাদের মধ্যে দ্বন্দ্ব রেখে দিই, তাহলে কিন্তু আমাদের শক্তি থাকবে না। এই দ্বন্দ্ব কিন্তু আমাদের দুর্বল হওয়ার জন্য কিন্তু যথেষ্ট। এই জন্য সর্বাত্মক আমাদের চেষ্টা করতে হবে দ্বন্দ্ব নিরসন করার জন্য। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্টই বলে দিয়েছেন যে যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয় তাহলে তোমরা ব্যর্থ হবে, ফাতাফশালা ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। এই জন্য আমাদের মধ্যে যদি নিজেদের মধ্যে আমরা মীমাংসা করতে না পারি, পরস্পরের সম্পর্ক আমরা বৃদ্ধি করতে না পারি, তাহলে আমাদের শক্তিও থাকবে না। আর যদি সম্পর্ক আমাদের ভালো হয় তাহলে দেখবেন আমাদের মধ্যে একটা আলাদাই শক্তি কাজ করবে, তখন আমাদের ইমানি শক্তিও বাড়বে তখন। আর এই শক্তি সাহাবা একরামের মধ্যে ছিল, তাদের পরস্পরের সম্পর্ক সুসম্পর্ক থাকার কারণে তাদের শক্তিটা বৃদ্ধি করেছে। আল্লাহ তাআলা তাদের ইমানি শক্তিও বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য তারা অল্প সংখ্যা নিয়ে বহু সংখ্যকের উপর বিজয়ী হয়েছেন। মুতার যুদ্ধে কি আপনার মাত্র 3000 নিয়ে গেছিলেন, অথচ 2 লক্ষের উপর বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় কীভাবে আল্লাহ তাআলা সে ক্ষমতা দান করেছেন। বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে কত সৈন্য সংখ্যা কম ছিল মুসলিমদের, তবুও আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আমাদেরকেও ইনশাআল্লাহ দান করবেন যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করি, আমাদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে মতের ভিন্নতা এটা স্বাভাবিক একটা বিষয়। মতের ভিন্নতা দুনিয়াতে থাকবেই। আমরা যদি দেখি সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের যে ঘটনা, আপনারা জানেন যে একটা বিষয় নিয়ে দাউদ আলাইহিস সালাম একটা রায় দিয়েছিলেন। একজনের ছাগল পাল আরেকজনের ক্ষেত নষ্ট করে দেয়। তখন দুইজনে আসেন বিচার চাইতে। দাউদ আলাইহিস সালাম একটি রায় দেন, বলেন যে যার ক্ষেত খামার নষ্ট করেছে তাকে সবগুলো ছাগল দিয়ে দাও তুমি। পরে সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আমি বিচার করলে বিচার অন্য বিচার করতাম। সেটা হচ্ছে যে ছাগল তাকে দিবেন, তিনি ছাগল থেকে উপকার লাভ করবেন, কিন্তু তার ওই ক্ষেত এই ব্যক্তিকে দিয়ে দিবেন, ছাগলের মালিককে। উনি সেখানে চাষ করবেন। চাষ করার পর ওই ফসল যখন পূর্বের অবস্থায় ফিরে যাবে, যে সময় ছাগল নষ্ট করেছিল, তখন এই ক্ষেতের মালিক ওই ছাগলগুলো ছাগলের মালিককে ফেরত দিয়ে দেবেন। তাহলে দেখুন এখানে দুইজন নবী। আমি শুধু বোঝাতে চাচ্ছি মতের ভিন্নতা থাকবে। এটা মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ঘটনাও আমরা কিন্তু জানি। মতের কিন্তু মিল হয়নি, কোনোভাবেই চেষ্টা করেছেন মতের মিল করার, কিন্তু হয়নি। শেষে বলেছেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখন থেকে আমাদের বিচ্ছিন্ন হতে হচ্ছে। এটা থাকবে। ফেরেশতাদের মধ্যেও কিন্তু মতের ভিন্নতা। দেখুন, একজনের জান কবজ করতে দিয়ে রহমতের ফেরেশতা বলছে যে আমি করব, আবার আযাবের ফেরেশতা বলছে আমি করব। তাহলে সেখানেও ভিন্নতা, মানে আমি বলতে চাচ্ছি মতের ভিন্নতা মানুষের মধ্যে থাকবে। সেক্ষেত্রে যদি কুফরি আকীদা কারো হয়, সেটার সাথে তো কোনো আপোষ নেই। কিন্তু মুসলিমদের মধ্যে আকীদাগত কোনো যদি বিষয় হয়, আকীদাগত বিষয়ে অবশ্যই মুসলিম আমরা ঐক্যবদ্ধ। এখানে কোনো মতভেদের সুযোগ নেই, ইমানের বিষয়ে কোনো মতভেদের সুযোগ নেই। কিন্তু কিছু মাসলা মাসাইল রয়েছে, ফিকহি মাসলা মাসাইল, যেখানে ইজতিহাদের সুযোগ রয়েছে এবং উলামা ইকরামের মতভেদ হয়েছে। সাহাবা ইকরামের মধ্যেও মতভেদ হয়েছে। সাহাবা ইকরামের মধ্যে মতের ভিন্নতা ছিল না। বদরের যুদ্ধের বন্দীদেরকে মানে কি করা হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা মত প্রকাশ করলেন, বললেন তাদেরকে ফিদিয়া নিয়ে ছেড়ে দিতে। ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন যে শেষ করে দিতে তাদেরকে। এখানেও দেখুন মতের ভিন্নতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বনু কুরাইজা এসে আসরের সালাত পড়তে। একদল বুঝেছেন যে সেখানে যেই পড়বো তাতে এশার হোক, আরেক দল বুঝেছেন না দ্রুত যেতে হবে সেখানে। তাহলে মতের ভিন্ন ছিল। উমর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন নারীদের গায়ে স্পর্শ করলে ওযু ভেঙে যায়। ইবনে আব্বাস বলেছেন না, নারীদেরকে স্পর্শ করলে ওযু ভেঙে যাবে না। তাদের মধ্যেও মতভেদ ছিল, ইমামদের মধ্যে মতভেদ। বর্তমান যুগের মুজতাহিদ পর্যায়ে যে উলামা ইকরাম, তাদের মধ্যেও কিন্তু আমরা মতভেদ দেখতে পাই। যখন দলিল যদি আপনার কোনো মাসআলা স্পষ্ট হয়ে যায় যে এই মাসআলায় হাদিসটা স্পষ্ট, আরেকটা যেটা মত আছে ওখানে দলিলটা স্পষ্ট না, তখন যেটা স্পষ্ট আপনি এটা মেনে নেবেন। কিন্তু অনেক মাসলা মাসাইল রয়েছে যেখানে কোরআনের আয়াত দিয়ে উভয় পক্ষ দলিল দিচ্ছে, হাদিস দিয়ে, সহি হাদিস দিয়ে উভয় পক্ষ দলিল দিচ্ছে, সেখানে বাড়াবাড়ি করা মোটেই ঠিক হবে না। সেখানে আপনি একটা অনুসরণ করুন, মানুন, কিন্তু এটাকে নিয়ে আরেকজনের উপর ওই মতটা মানতে বাধ্য করা এটা ঠিক না।
এমনকি শুধু আকীদাগত বিষয় যদি হয়, আমরা তো কাফেরদের সাথে আমরা কি লড়াই করি নাকি সবসময়? কেউ কাফের, ধরুন অমুসলিম, আপনি কি তার সাথে সবসময় ঝগড়াঝাটি করবেন অমুসলিম হলে? তাহলে যদি অমুসলিমের সাথে আপনার ঝগড়াঝাটির অনুমতি না থাকে, লড়ালড়ি করার সবসময় যদি অনুমতি আপনার না থাকে, তাহলে মুসলিম হয়ে মুসলিমদের মধ্যে পরস্পর লড়ালড়ি কেন করব? সেটা বাস্তবে হোক আর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক। আপনার কাছে এই মতটা পছন্দ না, তিনি পথভ্রষ্ট হতে পারে, তাই বলে তাকে আমি খারাপ আচরণ করব, খারাপ একটা লকব আমি তাকে দেব, খারাপ একটা উপাধি দেব, কোনো একটা ট্যাগ লাগাবো, এটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। আপনি মনে করবেন না হ্যাঁ আপনার কাছে এই মতটা সঠিক মনে হচ্ছে, কিন্তু আপনি বাধ্য করবেন না রাখে। মানুষের মতের ভিন্নতা আছে, আপনার কাছে মনে হচ্ছে যে ওই কাজটা ভুল, কিন্তু তাই বলে এমন কথা আপনি বলবেন না যেটা তার ব্যক্তির উপর সেটা আক্রমণ হয়। ব্যক্তিগত আক্রমণটা, হ্যাঁ আপনি কেউ যদি ভুল করেছে ভুলটা স্পষ্ট করে দিন যে এটা ভুল, এটা কোরআন হাদিস অনুযায়ী, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কারোর উপর করা, তার মানহানি করার চেষ্টা করা, সম্মানহানি করার চেষ্টা করা, এটা যেন না করি। মনে রাখতে হবে যে মানুষের মধ্যে পার্থক্য আছে, আপনি যেটা বুঝতেছেন সবাই যে সেটা বুঝবে কে বলেছে? মতের ভিন্নতা আগেও ছিল, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। ধৈর্য ধারণ করতে হবে। মতের ভিন্নতা ভিন্ন হয়েছে তাই বলে এমনভাবে আমি আক্রমণ, এমন ভাষা প্রয়োগ করলাম যেটা একজন অমুসলিমকেও আপনি অনুমতি রাখেন না প্রয়োগ করার, একজন অমুসলিমকে বলার অনুমতি রাখেন না। সেখানে আপনার ভাই হয়তো বা একই আকীদার অনুসরণ করেন, কিন্তু হয়তো কোনো বিষয় বুঝতে যে দুই রকম হয়েছে, ব্যাস মানে ভাবটা এমন যে দুনিয়াতে রাখবো না, এমন অবস্থা, এমন ভাষা প্রয়োগ করি আমরা। আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের মনে রাখা উচিত যে মানুষের মধ্যে মতের ভিন্নতা এটা আল্লাহ তাআলারই সৃষ্টি, এবং এটা আমাদের জন্য পরীক্ষাও বটে যে আমরা কতটুকু নিজেদের ধৈর্য ধারণ করতে পারছি নিজের মত নিয়ে, এটাও একটা বিষয়। এজন্য আমাদের অনুরোধ করব সবাইকে যে আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য, আমাদের শক্তি বৃদ্ধির জন্য এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমরা দোয়া করব আমাদের মধ্যে, মুসল্লিদের মধ্যে বিশেষ করে যারা অসুস্থ আছেন, আমাদের সমস্ত মুসলিম ভাইয়েরা যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا إلى صلاتكم.